চুয়াডাঙ্গার শাকসবজির আলাদা খ্যাতি রয়েছে সারা দেশে। জেলার সবজির গুণগত মান ভালো ও পুষ্টিকর হওয়ায় সারা দেশেই এখানকার সবজির চাহিদা রয়েছে। চুয়াডাঙ্গা জেলার বিস্তীর্ণ কৃষি জমি জুড়ে এখন নানান সবজির সমারোহ। সিম, ফুলকপি, হরেক রকমের শীতকালীন সবজিতে হেসে উঠছে চুয়াডাঙ্গার ফসলের মাঠ। তাই জেলার পাইকারি ও খুচরা বাজারগুলোতে বাড়ছে শীতকালীন শাকসবজির সমারোহ। এতে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। মৌসুমের শুরুতেই অতিবৃষ্টি ও কুয়াশার কারণে শীতের আগাম শাকসবজির আশানুরূপ ফলন না পেলেও এখন সব ধরনের সবজির উৎপাদন বাড়ছে বলে জানিয়েছে কৃষক ও কৃষি বিভাগ। ফুলকপি শীতের এক প্রধান জনপ্রিয় সবজি হল ফুলকপি। তরকারি, কারি বা স্যুপ তৈরি করা হয়। বড়া ভেজে ফুলকপি খাওয়া হয়। তবে শীতের সবজি হলেও ফুলকপি এখন গ্রীষ্মকালে উৎপাদিত হচ্ছে। চুয়াডাঙ্গায় বর্তমানে সব মৌসুমেই ফুলকপি চাষ হলেও শীতের প্রধান সবজি হিসাবে রয়েছে আলাদা কদর। চুয়াডাঙ্গা জেলাতে উৎপাদিত ফুলকপি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন পাইকারি বাজারে রপ্তানি করা হয়। সরাসরি চাষিদের কাছ থেকে ফুলকপি কিনে নেন ব্যবসায়ীরা। মাঠ থেকে ফুলকপি সংগ্রহ করে তারা গাড়িতে করে নিয়ে যান ঢাকার কাওরন বাজার, খুলনা, চট্টগ্রাম সহ বৃহত্তম পাইকারি ও খুচরা কাঁচা বাজারে। শীতকালীন সবজির তালিকায় অন্যতম অনুষঙ্গ সিম। আমিষ সমৃদ্ধ সিম সবজিটি আলো সংবেদনশীল হওয়ায় এর উৎপাদন প্রধানত শীতকালেই সীমাবদ্ধ ছিল। তবে চুয়াডাঙ্গাতে গ্রীষ্মকালেও সিম চাষ লক্ষ্য করা যায়। চুয়াডাঙ্গার বিভিন্ন মাঠে উৎপাদিত সিম জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় দেশের বিভিন্ন জেলাতে। চুয়াডাঙ্গা জেলার মাটিতে উৎপাদিত সিম স্বাদে মানে অনন্য হওয়ায় এর কদর দিন দিন বাড়ছে। শীতকালীন সবজি ও সালাদ হিসাবে অনেকের পছন্দের তালিকায় মূলা থাকে। নানাবিধ পুষ্টিগুণে ভরপুর মূলার আদি নিবাস দক্ষিণ পূর্ব এশিয়ায়। পৃথিবী জুড়ে মূলার অসংখ্য জাত রয়েছে। রয়েছে রং ও স্বাদের ভিন্নতা। শীত মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় প্রচুর পরিমাণে মূলার চাষ করা হয়। মূলা গাছ জমি থেকে তুলে বাজারে বিক্রির উদ্দেশ্যে পরিষ্কার করা হয়। স্বল্পমেয়াদী মূলা চাষে চাষিরা দিন দিন ঝুঁকছে। চুয়াডাঙ্গা জেলাতে ঠিক কত হেক্টর জমিতে মূলা চাষ করা হয় তার সঠিক তথ্য জানা না গেলেও প্রতি বছর এই জেলাতে উৎপাদিত মূলা জেলার চাহিদা মিটিয়ে ফুলকপি ও সিমের মতোই দেশের বিভিন্ন জেলাতে রপ্তানি করা হয়ে থাকে।